নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব লাউ চিংড়ির রেসিপি। খুবই সাধারণ, আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি। এখানে আমি লাউ চিংড়ি বানানোর জন্য একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লাউটাকে টুকরো করে কেটে নিলাম। এবার এখান থেকে আমার যতটা প্রয়োজন হবে রান্নার জন্য আমি ততটা কেটে নেব। আমি বেশ কিছুটা কেটে নিয়েছি, আর একটা টুকরো আমি কেটে দেখাচ্ছি আমি কিভাবে লাউটা কেটেছি। প্রথমে খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, আর তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো। খোসাটা ছাড়ানোর পর মাঝখান থেকে এইভাবে টুকরো করে নিলাম। এবার পাতলা পাতলা করে এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। যত পাতলা হবে ততই সরু হবে আর কি কাটার পর। আমি স্লাইস করে কেটে নিলাম। এবার আমি এটাকে সরু সরু করে কেটে নেব। ঠিক যেভাবে আমরা আলু ভাজার জন্য কাটি আলু, সেইভাবেই আমি কেটে নিচ্ছি। এইভাবে কাটলে লাউটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তা সম্পূর্ণ লাউটাই আমার কাটা হয়ে গেছে। এই যে এরকম সরু করে আমি কেটেছি। আর লাউয়ের যে খোসাটা সেটা কিন্তু আমি ফেলিনি, রেখে দিয়েছি। এটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো, সেটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। এখানে লাউটা রেখে দিলাম, আর এখানে চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম। চিংড়ি মাছটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ। নুন আর হলুদ খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতন রেখে দেব। তারপর এদিকে কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। 2 চামচ মতন সর্ষের তেল ভালো মতন গরম হয়ে গেলে পরে এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ খুব অল্প সময়ের জন্যই আমি ভাজবো, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। মোট 1 মিনিট মতন আমি মাছগুলোকে এই পিঠ ওপিঠ করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এই চিংড়ি মাছগুলোকে আমি তুলে একটা পাত্রে রেখে দেব। সমস্ত চিংড়ি মাছ তুলে রেখেছি। আর ওই কড়াইটার মধ্যেই যে তেল আছে তার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি 1/4 চা চামচ জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। লঙ্কার মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি, নয়তো ফেটে গায়ে আসতে পারে। ফোড়নটাকে ভালো করে 30 থেকে 40 সেকেন্ড মতন ভেজে নিলাম। এবার কেটে রাখা লাউয়ের টুকরোগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত লাউয়ের টুকরোটা দিয়ে দিলাম। আর এবার খুব ভালো করে তলার থেকে ওপর নিচ করে দিতে হবে লাউটাকে। এইভাবে বেশ মিনিট খানেক সময় আমি নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। যতটা নুন আমার এখানে দরকার আমি একবারে দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য 1/2 চা চামচ মতন জিরের গুঁড়ো। এই মশলাগুলোকে খুব ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নেব, নিয়ে এইভাবে নাড়তে থাকব। যেহেতু নুন দেওয়া আছে, নাড়তে নাড়তেই জল বেরোতে শুরু করেছে লাউ থেকে। দেখুন অনেকটা পরিমাণেই জল বেরিয়ে গেছে। এখন এটাকে এই জলটা শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। আর এই জলটাতেই লাউটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতন রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। মাঝে 2-1 বার আমি নেড়ে দিয়েছি। আর এখন আবার ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লাউটাকে ওপর নিচ করে দিচ্ছি, তাহলে সম্পূর্ণ লাউটা ভালো মতন সেদ্ধ হবে।
আর লাউয়ের জলটা এখনও পুরোপুরি শুকায়নি, তাই আবারও একটু ঢাকা দিয়ে রাখলাম মিনিট 2 সময় মতো। 2 মিনিট পর এখন আবার ঢাকাটা খুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ, 1 চা চামচ দিলাম চিনি। এবার এই সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়েও লাউ খেতে খুব ভালো লাগে, আবার চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে, নিরামিষও ভালো লাগে। তবে আমি এইবার ভালো করে নাড়াচাড়া করে একটু চেপে চেপে দিচ্ছি খুন্তি দিয়ে, লাউটা যাতে ভালো মতো নরম হয়ে মিশে যায়। এইভাবে আরও 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। তারপর আমি একটা পাত্রে লাউটাকে তুলে নিচ্ছি। এইভাবে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট বানালে ভাত দিয়েও খেতে ভালো লাগবে, রুটি দিয়ে খেতেও ভালো লাগে। আমার আজকের এই লাউ চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো যদি লাগে একটা লাইক দেবেন, আর বেশি করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা যদি না থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।